অলকানন্দা অথবা ঘণ্টা ফুল এ দুটো কিন্তু এর স্থানীয় নাম। স্থানীয় নাম হলেও এই নামে কিন্তু এই গাছটিকে আমরা অল্পই চিনি। এই গাছটিকে আমরা অ্যালামন্ডা নামেই বেশি চিনি। আসলে এই অ্যালামন্ডা হলো এর বৈজ্ঞানিক নাম। আসামে একে ঘণ্টা ফুল বলে, হিন্দিতে একে বলে পিলা ঘণ্টা, আর ইংরাজিতে গোল্ডেন ট্রাম্পেট অথবা ইয়েলো বেল যে কোনো একটি নামেই কিন্তু ডাকা হয়। সমস্ত গরমকাল জুড়ে এবং বর্ষার মরশুমেই কিন্তু এ প্রচুর ফুল দেয়। শীতকালে এ গাছের ফুল হয় না। তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই অ্যালামন্ডা গাছের পরিচর্যা কিভাবে করলে এই অ্যালামন্ডা গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে পারি। নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত, আর আমি আপনাদের সাথে বিপ্লব। প্রথমেই বলবো প্রচুর সূর্যালোক দরকার এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য। তবে হ্যাঁ, প্রচণ্ড গরমের সময় এই গাছটিকে কিন্তু একটু সেমি শেডে রাখতে হবে। সরাসরি সূর্যের আলোতে রাখলে এ গাছ কিন্তু তেমন বৃদ্ধিপ্রাপ্ত হয় না এবং ফুলও তেমন আসে না। তাই প্রচণ্ড গরম যখন 42-43 ডিগ্রি টেম্পারেচার উঠে যায় তখন এই গাছটিকে একটু সেমি শেডে রাখলে গাছটি ভালো থাকে এবং খুব ভালো ফুল দেয়। এই গাছটি জল কিন্তু খুব পছন্দ করে, তাই এই বর্ষার মরশুমে যখন লাগাতার বৃষ্টি হতে থাকে এই গাছটি কিন্তু ফুলে ফুলে সেজে ওঠে। যখনই জল দেবেন প্রচুর জল দেবেন, যাতে টবের নিচে দিয়ে জলটা বেরিয়ে যেতে পারে। আর সবসময় খেয়াল রাখবেন এই গাছের মাটি যেন একেবারে শুকিয়ে না যায়। সামান্য ভিজে ভিজে মাটি কিন্তু এই গাছ খুব পছন্দ করে। অর্গানিক খাবার এই গাছের খুব প্রিয়, তাই মাটি তৈরি করার সময় গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট এবং তার সাথে নিম খোল মিশিয়ে মাটি তৈরি করে যদি এই গাছটিকে বসাতে পারেন তাহলে সুন্দরভাবে কিন্তু এই গাছ গ্রোথ নেয় এবং প্রচুর ফুল দেওয়ার জন্য তৈরি হতে থাকে। সাধারণত বিশেষ তেমন যত্নের প্রয়োজন হয় না। সমরেশিওর এনপিকে যেমন 15-15-15 অথবা একটু দামির দিকে গেলে 18-18-18 অথবা 19-19-19 এই জাতীয় এনপিকে যদি আমরা গাছটিকে দিই তাহলে গাছটি কিন্তু সুন্দর গ্রোথ নেয় এবং প্রচুর ফুল দেয়। এই গাছে রোগ পোকার আক্রমণ তেমন আমি হতে দেখিনি, তবে মিলিবাগের আক্রমণ খুব সামান্য হলেও হতে পারে। তাই মাসে অন্তত 2 বার যদি আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের কোনো ওষুধ অথবা একতারা স্প্রে করি তাহলে এই মিলিবাগ থেকে এই গাছগুলো কিন্তু দূরে থাকবে। এছাড়া আর কোনো ওষুধ স্প্রে করার প্রয়োজন নেই। এই গাছ কিন্তু প্রায় ফাঙ্গাসে আক্রান্ত হয়ে পড়ে, তাই মাসে অন্তত 2 বার আমরা সাফ ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ মিশিয়ে স্প্রে করব। এই হলো এই গাছের পরিচর্যা। এইটুকু পরিচর্যা করলেই এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।